ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, আজ সড়কে যানবাহনের চাপ কতটা দেখছেন? জি তৌসিয়া, ধন্যবাদ। স্বস্তির ঈদ আমরা বলতেই পারি। যানবাহনের চাপ আছে কিন্তু কোনো যানজট নেই। গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় হয়েছে প্রায় 2.5 কোটি টাকার মতো, কিন্তু গাড়ি পারাপার হয়েছে 30,000-এর উপরে, যেটা অর্থাৎ ছিল গতকালকে ছিল 25,000 গাড়ি পারাপার হয়েছে। তার মানে ক্রমান্বয়ে গাড়ি পারাপারের সংখ্যা বাড়ছে। ঢাকামুখী মানুষ উত্তরবঙ্গের 26টি রোডে এই যান চলাচল যে গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে চাপ নির্বিঘ্নেই বাড়ছে। গাড়ির চাপ আছে কিন্তু কোনো যানজট নেই। তো আমি সকাল থেকেই লক্ষ্য করেছি যে বিষয়টি, যে হাইওয়ে পুলিশের সাথে একাধিকভাবে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ছোটখাটো 2-1টি দুর্ঘটনা ছাড়া অন্য কোনো সংখ্যা দেখা যায়নি। দুর্ঘটনাগুলো ঘটার পরেই রেকর্ড দিয়ে সেগুলো সমাধান করা হয়েছে। এছাড়া পুলিশের একাধিক টিম এই হাইওয়েতে কাজ করছে। আপনি দেখতেই পারবেন যে পিছনে গাড়ির চাপ আছে কিন্তু যানজটের আমরা কোনো খবর পাইনি। আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, 13 কিলোমিটার যে যানজটের কথা ছিল এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত, সেইটাও আমরা সংখ্যা পাইনি। ভোরে কিছুটা যান চলাচল ছিল, অস্বাভাবিকভাবে চাপ ছিল, এর জন্য টোল আদায় একটু হয়েছে, বেশি হয়েছে। আর লক্ষ্য করা যাচ্ছে যে যতদিন গড়াবে আর কি, সামনে 2 দিন পরে ঈদ, তো মানুষের ঘরমুখ মানুষের যে বাড়ি ফেরা, নারীর টানে বাড়ি ফেরা, সেই বাড়ি মানুষ ফিরবে এবং কি গাড়ির চাপ থাকবে, কিন্তু যানজট এবার হবে না। এটাই আমরা উপলব্ধি করতে পারছি যে স্বস্তির ঈদ, সবাই ভালোভাবেই ঈদ করতে পারবে এই মহাসড়কে। আরো কিছু সুবিধা এবার প্রশাসন করেছে, টয়লেট থেকে শুরু করে ইফতারি এবং কি হচ্ছে বিশ্রামাগার, অনেক কিছুই প্রশাসনের পক্ষ থেকে, টাঙ্গাইল পুলিশ সুপার এবং কি ডিসি মহোদয়ের পক্ষ থেকে করা হয়েছে। তো তৌসিয়া, এখন পর্যন্ত যানজটের কোনো খবর আমরা পাইনি, তো গাড়ির প্রচুর চাপ আছে। তৌসিয়া, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। তৌসিয়া, টাঙ্গাইলের মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন খান।